মাসিমপুরের অসহায় রুমি বেগমের জমি দখলের চেষ্টা, আদালতে মামলা, স্বামী সৎ ছেলেরা মারধরের অব্যাহত। মাসিমপুর সরাইল কৃষ্ণপুর ভৈরবনগরের অসহায় রুমি বেগম লস্কর অভিযোগ করেন স্বামী নাজিমউদ্দিন লস্কর, সৎ ছেলে রকিবুল ও রিঙ্কু আলম লস্কর ও আফজল হোসেন বরভুইয়া জমি দখলের জন্য 2025 সালের 17 মার্চ রাত 9:30 ঘরে ঢুকে বেধড়ক মারধর করেছে তাকে। আদালত গ্রামীণ বিচার অগ্রাহ্য করে গালাগালি, মারধর, ঘোর মেরামত, বিদ্যুৎ খোরাকি বন্ধ চালিয়ে যাচ্ছে। শনিবার মুখ্যমন্ত্রী ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মা ও কাছাড় পুলিশের কাছে শাস্তির দাবি জানান রুমি। তিনি আরো বলেন, আগামী দিনে যদি রুমি বেগম বা দুইজন ছেলের উপর কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে সম্পূর্ণ দায়ী থাকবেন নাজিম, রকিবুল, রিঙ্কু ও আফজাল। রাইতুলে তো আমার ঘুম হয় না, তো আমার চৌকর বেদনা, আমার চৌকো মারছন। এরপরে আমার খানোর বেদনা, ডাইনোর খানোর মাঝে এখনো আমার গোটা আছে। যে আমি যে চিকিৎসা করাইতাম, মেডিকেল যেতাম, আমার ঠেনে আর পয়সা নাই। আমি এখন কিস্তি পর্যন্ত দিতে পারি না। আমি যে বন্ধন থাকি লইছি, যে গ্রুপত থাকি কিস্তি দিছেন আমার মানুষের, যেন টেকা দিছেন যে 40,000, ওগুলো আমি দিতে পারি না। কিস্তি বহুত দিন থেকে বন্ধ আছে। আর এখনো ঔষধ যেন আমি খাইতাম, যে আমার লাগাবাড়ির একজনে মনে ঔষধ ডক্টর দেখাইব, লাগাবাড়ির একজনে ও আমার মাথার বেদনা থেকে ও তাই ঔষধ একটা দিছেন, ওগু আমি খাই আর বুঝছেন। আর আমার উপযুক্ত ন্যায় বিচার আমি চাই আর কি। নদীর হকারর মানুষ তারা এখনো নোয়াইছে। আর আমি তো বন্ধুর মাঝখানে আমার 2টা বাচ্চা লইয়া থাকি। যদি রাইতে বিয়ালে বা কোনো সময় কোনো অসুবিধা রাস্তাঘাটে বা বাড়ি, এর দায়ী তারা হইবা। যদি তারাও করেন বা কেউ যদি করায়, তো সম্পূর্ণ দায়িত্ব তারা লইব, এর দায়ী তারা।